মোটামুটি হাঁস মুরগিগুলো একটা সাইজে আসছে, বুঝছো। নিজের কাছে খুব শান্তি লাগে যখন নিজে কিছু পালার পরে যখন ওটা নিজের চোখের সামনে বড় হয়, খুব ভালো লাগে, গর্ববোধ হয়। হাঁসগুলোকে আমি সম্ভবত সবসময় ফিড খাওয়াই, কিন্তু তার সাথে যে এই খাবারটাও খাওয়াই, এটা হচ্ছে আপনার সুজি, বাদামের সুজি, খুবই পুষ্টিকর। বাদাম তো মানুষের জন্য পুষ্টিকর, ওই জন্য আমি খাওয়াই। আর এটা হচ্ছে পুরা বাদাম, এখানে কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট, তারপরে বিভিন্ন বীজের গুঁড়ো, অনেক কিছু আছে, বুঝছেন। এগুলো আমি পানির মধ্যে মিক্স করে মুরগি, আমার ব্রয়লার মুরগিগুলো আর যে হাঁসগুলো আছে সবাইকে দিই। এই যে যে খাবারটা খাচ্ছেন এগুলো কিন্তু ওগুলা, ওই যে খাবারটা আপনাকে দেখালাম, এই খাবারটা হলো মিক্স করে দেই এবং সাথে কিছু ফিডও দেই, কারণ ফিড হচ্ছে। আজান দিচ্ছে, একটু পর ভিডিও করছি। যখন আমি হাঁসগুলো দেখে আমার যে কি ভালো লাগে, কারণ দেখেন কত ছোট্ট একটা কত ছোট ছোট বাচ্চা আনছিলাম, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক বড় বড় হয়ে গেছে হাঁসগুলো একটু ভয় পায়, কিন্তু মুরগি যে দুইটা বাচ্চা আছে ব্রয়লার মুরগি, এই দুটো মুরগি আমার পায়ের কাছে সারাদিনই থাকে, এরা আমার কতটা ভয় পায় না। আর দেখেন আজকে বৃষ্টি টিষ্টি নাই, আজকে আলহামদুলিল্লাহ হাওয়া টাওয়া আছে। আর খুব কষ্ট মষ্ট করে হাঁসগুলো ভিতরে ঢুকালাম, হাঁস আর মুরগি খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকে ফেলছি। এখন খালি কাজ হলো, হাঁস মুরগি তোলা যে কতটা কষ্ট বিশ্বাস করবেন না। যারা হাঁস মুরগি আছে তারা জানে যে হাঁস মুরগি তোলা কতটা কষ্টের। দেখেন ঘেমে গেছে। পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।